عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী শাহবাজপুর বন্ধু কল্যাণ কাজ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমার এলাকার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই জন্য মহান মাবুদের নিকট আমরা কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা স্বীকার করছি বিশেষ করে বন্ধু কল্যাণ পরিষদের প্রত্যেক সদস্যের প্রতি, যারা একদল যুবক হয়েও এত সুন্দর একটি আয়োজন করেছেন। আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি যে একটা যুব সমাজ, সত্যিকার যুব সমাজের চাইলে সবকিছু করতে পারে। যে এলাকার, যে সমাজের যুব সমাজ সুন্দর হয়ে যায়, সঠিক হয়ে যায়, এই এলাকাটা আলোকিত হয়ে যায়। তাই আমাদের এলাকার বিশেষ করে বন্ধু কল্যাণ পরিষদের যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে, গত বছরেও তারা ছোট পরিসরেও যদিও এই প্রতিযোগিতা অনুষ্ঠান করেছিল, এই বছর থানাব্যাপী তারা এই প্রতিযোগিতা করেছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, প্রত্যেকটা যুবক যেন সমাজের এক একটি যুবক যেন আলোকিত যুবক হয়ে যায়। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসলে কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দেন। আমরা জানি ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের। উনি কালো একজন মানুষ ছিলেন, দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মানিত করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন, এই আযান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমরা দেখি আমার পূর্ববর্তী আমার মামুন সাহেব বলেছেন যে কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখে, যেমন আমরা বস্তুনি বলেছেন যে এক টুকরা কাগজ, এক টুকরা সামান্য কাপড় আপনার কোরআনের সাথে লাগার কারণে, এই কোরআনের কারণে এই কাপড়টুকু এত সম্মানিত হয়ে যায়। আমরা এই কাপড়টুকু মাটিতে ফালাই না, আমরা পায়ে লাগাই না, যখন এই কাপড়টুকু মাটিতে পড়ে আমরা চুমু খাই। কিন্তু গোড়ার মধ্যে সবচেয়ে দামি কোনো কাপড়টা হলে এই কাপড়টাকে আমরা চুমু খাই না, শুধু শরীরে চুমু খাই। তার কারণ কি? বলে কারণ হলো এই কাগজ, এই কাপড় টুকরা কোরআনের সাথে লাগার কারণে বস্ত্রের দাম বেড়ে গেছে। এইভাবে রেয়াল দেখেন যেন আপনার লাকড়ির এক টুকরা রেয়াল, এই রেয়ালের মধ্যে আমরা পা লাগাই না, যেখানে রেয়ালটা রাখি না, রেয়ালকে সম্মান করি। এই জন্যই যে এই রেয়ালের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত গ্রন্থ আল কোরআন রাখা হয়, সেজন্য রেয়ালের দাম বাড়ে যায়। সম্মানিত হাজিরিন, সেই জন্য আমার যুবক ভাইরা এত সুন্দর একটা আয়োজন করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের কৃতজ্ঞতা স্বীকার করি এবং তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি। তাদের মেধা আরো যেন আল্লাহ বিকশিত করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসলেই আমি দুটি কথা বলতে চাই। কোরআনের মুআজিজা, কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই পৃথিবীর মধ্যে যত ভাষা আছে সব ভাষায় আপনার বঙ্গানুবাদ করা হয়েছে কোরআন, এবং সবচেয়ে বেশি চর্চা করা হয়েছে এই কিতাব, এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীর মধ্যে আর কোন ধর্মগ্রন্থের হাফিজ নাই, যে কিতাবের হাফিজ হচ্ছে আল কোরআনের হাফিজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। কথা সুবহানাল্লাহ। এর চেয়ে আর কোন দ্বিতীয় কোনো কিতাব নাই যে কিতাবের হাফিজ আছে, ধর্মগ্রন্থের হাফিজ আছে, একমাত্রই আল কোরআনের হাফিজ আছে। এই কোরআন মানবতার মুক্তির একমাত্রই গাইডলাইন। একজন মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রয়োজন মিটানোর জন্য তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সুদীর্ঘ 23 বছরে এই কোরআন অবতীর্ণ করেছেন। একজন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে
তার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবে তা সুন্দরভাবে কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখি যেমন পুরুষ শব্দটি কোরআনের মধ্যে 24 বার এসেছে, নারী শব্দটি কোরআনের মধ্যে 24 বার এসেছে, আদেশ এই শব্দটি কোরআনের মধ্যে 1000 বার এসেছে, নিষেধের কথা কোরআনের করিমের মধ্যে 1000 বার এসেছে, জান্নাতের কথা কোরআনের মধ্যে 1000 বার এসেছে, জাহান্নামের কথা কোরআনের মধ্যে 1000 বার এসেছে, হালালের কথা কোরআনের মধ্যে 250 বার এসেছে, হারামের কথা কোরআনের মধ্যে 250 বার এসেছে। এইভাবে যদি আমরা দেখি দুনিয়ার কথা, শুধু দুনিয়ায় শব্দটি কোরআনের মধ্যে 115 বার এসেছে, আখিরাতের কথা কোরআনের মধ্যে 115 বার এসেছে, আপনার মৃত্যুর কথা 145 বার এসেছে। এইভাবে দেখা গেছে আপনার এই কোরআনের মধ্যে অনেক কিছু আমরা পাই। উপকারের কথা আপনার 88 বার এসেছে, ক্ষতির কথা 88 বার এসেছে, মানুষের কথা 368 বার এসেছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা 368 বার এসেছে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। সেজন্য আমরা কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আরেকটি কথা বলতে চাই। এই মাসটা হচ্ছে কোরআনের মাস। এই মাস এত দামি হওয়ার কারণ হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, এজন্য এই মাসটি এত দামি হয়েছে। আর বিশেষ করে আজকের দিন 17ই রমজান, আমাদের মুসলমানদের বিজয়ের দিন। এই দিন ইসলামের প্রথম যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হয়েছিল বদর যুদ্ধ। কারণ মুসলমানদের সংখ্যা ছিল 313 জন আর কাফিরদের সংখ্যা ছিল 1000 জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন প্রেমিক ঈমানদার 313 জন সাহাবীদেরকে 1000 কাফিরদের মোকাবেলায় বিজয়ী করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সেই আমরা বিজয়ের দিন, কোরআনের বিজয়ের দিন, ইসলামের বিজয়ের দিন হচ্ছে 17ই রমজান। এই দিন আমাদের যে প্রথম বিজয় হয়েছিল বদর যুদ্ধের বিজয়, এই দিন তারিখটাই ছিল 17ই রমজান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সিয়াম সাধনা সম্পর্কে একটি ছোট্ট আমি দুটি কথা বলে শেষ করছি। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 হারিফা। যে ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা লাগে একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির মুখমণ্ডল থেকে জাহান্নামকে 70,000 বছর দূরে রাখবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সিয়াম সাধনা কেবলমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য বলি। আর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সিয়াম সাধনা করে শেষ নবীর উম্মতকে 5টি পুরস্কার দিয়েছেন। এর মধ্যে একটি পুরস্কার হচ্ছে ইন্না উম্মতি উ'তিয়াত খামসুন ফিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহু। অন্যান্য উম্মতকে আল্লাহ দেন নাই, শুধুমাত্র শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মতকে দিয়েছিলেন। এই রমজানের প্রথম সৌভাগ্য হচ্ছে আমরা যারা সিয়াম সাধনা করি, সিয়াম সাধনা করার মধ্যে মুখে যে একটি দুর্গন্ধ হয়, কুলুফু ফামিস সাইমি আতআবু ইনদাল্লাহি মির রিহিল মিস। আল্লাহর হাবিব বলেন যারা সিয়াম সাধনা করে, এই সিয়াম সাধনা করার মধ্যে মুখে যে দুর্গন্ধ হয়, যদি আমরা বলি এটা মুখে দুর্গন্ধ, কিন্তু আল্লাহর দরবার ও মেশকে আম্বরের চেয়ে আরো পছন্দ। সুবহানাল্লাহ। এটাই কিন্তু শ্রেষ্ঠ বীর উম্মতকে পুরস্কার। দ্বিতীয় নম্বর হইল ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। যখন একজন সিয়াম সাধনাকারী সেহরি খাওয়ার পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াইগাইরুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাহ। জান্নাতকে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে রাখেন তাদের জন্য যারা দুনিয়ার মধ্যে সিয়াম সাধনা করে। 4 নম্বর হলো ওয়াইসাফিদু ফীহি মারাদাতিশ শায়াতিন। শয়তানের মধ্যে বড় বড় লিডার যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কারারুদ্ধ করে রাখেন এই রমজান শরীফে। এটাই হচ্ছে সিয়াম সাধনাদের সৌভাগ্য। 5 নম্বর হইল ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরিহি লাইলাতিন। প্রত্যেক রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত হাজিরিন, আজকে এই মুবারক দিন আমরা সিয়াম সাধনা যেন আল্লাহর সন্তুষ্ট করার জন্য সিয়াম সাধনা করতে পারি, কোরআনের সাথে সম্পর্ক রাখি।
আর বিশেষ করে বন্ধু কল্যাণ পরিষদের প্রত্যেক সদস্যের প্রতি আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন প্রত্যেক যুবককে দিনের খাদিম হিসাবে আল্লাহ কবুল করেন, কোরআনের খাদিম হিসাবে তারা কবুল করেন এবং সমাজের আরো যেন তারা নেতৃত্ব দান করেন। পরিশেষে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।